ওয়েলকাম টু হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইড বাই আরজু খান। আমি একদম আসুন, আমরাও ভালো আছি। আজকে আমরা কথা বলবো ফুড কনসিস্টেন্সি নিয়ে। এটা কেন গুরুত্বপূর্ণ? কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, ফুড কনসিস্টেন্সি, খাবারের ধারাবাহিকতা। ফুড কনসিস্টেন্সি ডিফাইন all dishes, looks, aroma, texture, color will remain same. এটা কেন গুরুত্বপূর্ণ? ব্র্যান্ড ইমেজ, guest satisfaction, পয়সা generating revenue. New restaurant and white wine, it's like 16 years girl. আমাদের সমাজে 16-17 বছরের মেয়েদের বিয়ের বাজারে দেখবেন হেভি একটা ভাইব থাকে, হাইপ থাকে। সেদিনই একটা না একটা সম্বন্ধ আসে, একটা সার্টেন টাইমের পরে আস্তে আস্তে কমতে থাকে, মার্কেট ডিক্লাইন। সেম টু সেম নতুন রেস্টুরেন্ট 1 বছর 1.5 বছর যখন আসে, কনসিস্টেন্সি কোয়ালিটি ঠিক রাখে, সবাই যাই খেতে যাই, দেখি নতুন রেস্টুরেন্ট সবার মুখে মুখে বিষয় হিউজ আকারে মার্কেটিং করা হয়। 1-1.5 বছর একটা হেভি ফ্লেম থাকে, মোটামুটি ব্যবসা ভালো। দেন কি হয়? যখন ব্যবসা ভালো হয়, শরীরটার স্বাস্থ্য মোটা হয়, তখন একটা হ্যাডম আসে, তখন শুরু হয়ে যায় কস্ট কন্ট্রোলিং। এমন কস্ট কাটে, কোথায় কস্ট কন্ট্রোলিং আর কোথায় কনসিস্টেন্সি আর কোথায় কোয়ালিটি। কস্ট কন্ট্রোল ওই বাংলা সিনা সাবানের মতো কান্দা কয় না। আমরা একটু ফুড কনসিস্টেন্সি স্ট্র্যাটেজিগুলো দেখব। কোয়ালিটিফুল গুডস, ফিশ, মিট, ভেজিটেবল, ডেইরি প্রোডাক্ট, হার্বস, স্পাইস, সস হ্যাজ টু বি কোয়ালিটিফুল। বেশি লাভ করতে যায়, মার্কেট কম্পিটিশন করতে যায়, কম রেটে বেচতে যায়, কোয়ালিটির ফল ডাউন করিয়েন না। বলবো না, একটা শব্দও বলবো না। জমা দিয়ে আসছি, সহ্য হয় না। ভালো ব্যবসা করতেছেন, সহ্য হয় না। কিসের জন্য অপেক্ষা করতেছেন? বন্ধু হওয়ার জন্যে? মনে রাখেন, কোয়ালিটি গুডস, কোয়ালিটি ফুডস। ট্রেনিং অ্যান্ড রিক্রুটমেন্ট। ফুড কনসিস্টেন্সি ধরে রাখতে আপনার রিক্রুটমেন্টটা সঠিক যেন হয়, খেয়াল রাখতে হবে এবং রেগুলার ট্রেনিং করাইতে হইবে। যদু মধু গেছে পাড়ার দোকানে চা খাইতো, চায়ের মধ্যে পড়ছে ফুক, চিল্লা কয় মামারে, এ মামা চায়ের মধ্যে ফুক পড়ছে কে? দোকানদারে কয় 5 টাকার চায়ের মধ্যে ফুক পড়বো না তাঁতি পড়বো? ও ভাই, আপনারা আনস্কিল ছেলে পেলে বা জুনিয়র ছেলে পেলে রেস্টুরেন্ট চালাবেন, আপনার ফুড কনসিস্টেন্সি বা কোয়ালিটি ঠিক থাকবে কেমনে ভাবেন? কোয়ালিটি চেক। এক্সিকিউটিভ শেফ ইজ মাস্টার ফর দ্য চেকিং সিস্টেম, হি ইজ দ্য ম্যান হু রান দ্য শো। ভাই, তার গান তারে গাইতে দেন, আপনি গাইতে যায়েন না, বেসুরা হয়ে যাবে। ইকুইপমেন্ট। ডাল নাই তলোয়ার নাই, সিদিরাম সর্দার। এক রেস্টুরেন্ট ওনার বললো ওনার ডেকোরেশন ভালোই করছে, ফুড কোয়ালিটি ভালো না, একটা শেফ দিতে দাওয়াত করলো, আসেন একদিন লাঞ্চ করি, একটু বুদ্ধি পরামর্শ দেন। ওই মাস্টরি, আপনারা যারা কনসালটেন্সি করেন। তো গেলাম, শেফের সাথে কথা বললাম। শেফ তো সেই খেপা, পুরাই খেপা বাসু, অনেক ওই ঘটনা। গেলাম কিচেনে, তো ফ্রিজে গেলাম, ফ্রিজ খুইলা দেখি বরফ আর বরফ, আইসল্যান্ড আয়া করছি। শেফরে জিজ্ঞেস করলাম, এগুলো কি পরিষ্কার করেন না? তো করি, 2 দিন পরে আবার এরকম হয়ে যায়। এগুলো বলেন না? বলছি, কাজ হয় না। বরফের এরকম চাকা চাকা বরফ, এগুলা কি কয় মিনিট কি করেন? ফেলে দেন? না, এগুলো বরফ ছুটে রান্না করি। আচ্ছা কোন, এটার ভিতরে কোনো জুস আছে? এটার ভিতরে তো আছে পানি। এটা কি সেফ? ফুডের টেস্ট কি ঠিক থাকবো? তো ডাল নাই তলোয়ার নাই, সিদিরাম সর্দার যেন না হয়, ডাল তলোয়ার দিয়ে। টিম ম্যানেজমেন্ট,
কিচেন একমাত্র প্রোডাকশনের জায়গা। একটা ফুড মারতে 2-3 জন শেফ কাজ করে। তো তাদের মধ্যে যদি শেয়ারিং, কেয়ারিং, কমিউনিকেশন, রেসপেক্টটা না থাকে, তাহলে ফুড কনসিস্টেন্সি বলেন, কস্ট কন্ট্রোলিংই বলেন, আর কোয়ালিটি ফুডই বলেন, কোনোটাই সম্ভব না। আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে সাথেই থাকুন। ধন্যবাদ।